I hope I don't lose you. Please stay. I want you, I need you, oh God. Don't take these beautiful things that I've got. Please stay. I want you, I need you, oh God. Don't take these beautiful things that I've got. এখন বাজে 4:58, 5টা বাজে 2 মিনিট বাকি। প্যাংগংয়ের বিউটিটা জাস্ট দেখুন, এখান দিয়ে সানরাইজ হবে, এখন ডন হচ্ছে। জাস্ট বিউটিটা দেখুন। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে এই বিউটি, খালি চোখের বিউটি জাস্ট অসাধারণ, আলাদাই শেড আকাশের। Again, very good morning guys. এখন 6টা বেজে গেছে and here we are having our breakfast from the lap of mighty Pangong. আর এই আমাদের ছোট্ট বন্ধু, ওকেও একটু ভাগ দিলাম। এরপর একটু গাড়িটা চেক করে লাগেজ ভরবো। কাল আসলে প্যাংগং আসার পথে গাড়ির আন্ডারবেলিতে অনেক পাথর লাগে অ্যান্ড গাড়ির ইনিশিয়াল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারে চলার সময় একটা আওয়াজ করছিল। মোস্ট প্রবলি ইঞ্জিন গার্ডটা মনে হচ্ছে কোথাও বেন্ড হয়ে টাচ হচ্ছে, করাং করাং আওয়াজ আসছে। যাওয়ার আগে আর একবার এই মন মুগ্ধকর জায়গাটি ঘুরে নেওয়া যাক, জাস্ট চোখ চুরানো ভিউ। এবার লেটস গো, বেরিয়ে পড়া যাক আমাদের আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অ্যাজ ইউজুয়াল আজকেও আমাদের কোনো প্রিডিফাইন্ড ডেস্টিনেশন নেই। এখান থেকে লেফট নিলে চুশুল, মাহে, হানলে, সোনোরির দিকে যাওয়া যায়, বাট আমরা নেব রাইট টুয়ার্ডস টাংস্টে দুর্বুক। প্যাংগংয়ের পাশ দিয়ে এরম ড্রাইভ করতে জাস্ট অসাধারণ লাগছিল। এরম জলের শেডস, আমরা যেতে যেতে যে কতবার দাঁড়ালাম, কী আর করব, এরম বিউটি কি আর রোজ রোজ দেখার সৌভাগ্য হবে? তাই যতটা মন ঘুরে দেখা যায় আর কি। অ্যাজ ইউজুয়াল প্যাংগং শেষ হতে না হতেই আর কয়েক কিলোমিটার এগোতেই আবার খারাপ রাস্তা শুরু। এখান থেকে 30 কিলোমিটার মতো টাংস্টে চেকপোস্ট। আজ আমাদের লাদাখ ট্যুরের 9 নম্বর দিন, এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। এই হলো টাংস্টে চেকপোস্ট। গতকাল ঢোকার সময় আমাদের গাড়ির ডিটেলসটা এন্ট্রি করিয়েছিলাম এখানে, আর একটা সিরিয়াল নাম্বার দিয়েছিল, ওটা নোট করে নিয়েছিলাম। এখন জাস্ট সেই সিরিয়াল নাম্বারটা গিয়ে বললেই হয়ে যাবে। আর এই হলো দুর্বুক মোড়। এটা থেকে রাইটে গেলে নুব্রা ভ্যালি পড়ে, যেটা দিয়ে কাল আমরা এসেছিলাম, আর লেফটে কারুতে গিয়ে লে মানালি হাইওয়েতে কানেক্ট করে। এরপর আমরা যাচ্ছি টুয়ার্ডস চাংলা পাস। একটা সুন্দর জায়গা থেকে দাঁড়ালাম। আমরা চাংলা পাস থেকে আর 10 থেকে 11 কিলোমিটার মতো দূরে আছি, আর এখন বাসে চলেছে 11:32। And here is our bluebird. Let's enjoy some cinematic shots. को हौ तिमी जो सपनाभरि हँसाएर जाँदछौ, को हौ तिमी जो कल्पना बाहिर निस्कन दिँदैनौ चिनी ननी। तर सुन्दर छ संसार विपना भन्दा त्यही। অ্যালটিটিউড দেখাচ্ছে 17K ফিট ক্রস করছি আমরা। And here we have reached Changla Pass, 17,586 feet. বাইরে খুব ঠান্ডা ছিল, তাই বেশি সময় নষ্ট না করে আবার বেরিয়ে পড়লাম। আমরা অলমোস্ট কারু পৌঁছে গেছি। এই রাস্তাটা কম্পারেটিভলি মাচ বেটার। কেউ যদি লে থেকে ডাইরেক্ট প্যাংগং আসতে চান, সো কারু হয়ে এই পথে আপনারা আসতে পারেন। অ্যান্ড হিয়ার উই হ্যাভ রিচড কারু। অলমোস্ট 3 PM হয়ে গেল। আসলে পৌঁছেছি অনেক আগেই। এই লেফটেই হচ্ছে কারু মোড়। আমরা অ্যাকচুয়ালি লেফট থেকেই এসেছিলাম, এসে টুয়ার্ডস রাইট
লে যাওয়ার পথে আমরা পেলাম মালিক ভাইয়ের ওয়ার্কশপ। খুবই ভালো লোক, খুবই অমায়িক লোক। আমরা সেখানেই আমাদের গাড়িটা একটু চেক করিয়ে নিয়েছি এবং ব্লুবার ইজ ফুললি ফিট। আমি মালিক ভাইয়ের ওয়ার্কশপের ডিটেলসটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এবং চলো নিজেদের পেট পুজো করা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। कहीं पे निगाहें, कहीं पे निशाना, আর এই হলো উপসি মোড়। এখান থেকে রাইট চলে গেলে সারছু মানালি অ্যান্ড লেফট চলে গেলে চুমাথাং মায়ে হয়ে সোমরি আর হানলের দিকে যাওয়া যায়। বাট আমাদের হাতে টাইম কম অ্যান্ড নেক্সট বারের জন্য তো কিছু জায়গা আনএক্সপ্লোর্ড রাখতে হবে নাকি বস? সো আমরা উপসি থেকে হালকা এগিয়ে কিছু হোমস্টে খোঁজার চেষ্টা করছি, একটু অজানা গন্তব্যের খোঁজ। সারনোস, এই ভিলেজটার নাম বলছে সারনোস। দেখা যাক, হোমস্টের খুঁজে যাচ্ছি। আমাকে এখান থেকে খিস্তি করছে আমার বন্ধুরা। আর আননোন জায়গায় চলে এসেছি। বাট যাই বুঝ না কেন এই গ্রামটা অনেক খোঁজার পর সেরকম কোনো প্রপার হোমস্টে না পেয়ে আমরা এগেন ফিরে এলাম উপসি মোড়ের কাছেই। অপূর্ব সানসেট হচ্ছে অ্যান্ড আমরা এই হোমস্টেটায় থাকবো। একটা বড় রুম, 1,500 টাকা, 3টে বেড আছে, 5 জন আরামসে হয়ে যাবে। আর পাশ দিয়ে বয়ে চলেছে ইন্ডাস রিভার। এ ভেরি গুড মর্নিং ফ্রম আপসি। ওডোমিটার রিডিং বলছে 21,806 আর এখন বাজতে চলেছে 8:30। এই জাস্ট কিছুদিন আগে শুরু করেছিলাম, অ্যারাউন্ড 18K থেকে। যত কিলোমিটার বাড়ছে মন খারাপ তত বাড়ছে, কজ এবার আমাদের বাড়ি ফেরার পালা বস। আজকে ডে 10। আজকের গন্তব্য সারছু। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই আমরা ফুল ঢেকে দিলাম ক্যারিয়ারটা যাতে লাগেজগুলো না ভিজে যায়। অ্যান্ড এই হচ্ছে আমাদের বুটের অবস্থা। একটাই রিকোয়েস্ট আপনাদেরকে, এত লাগেজ আপনারা দয়া করে কেউ আনবেন না। এবার এখান থেকে আমরা যাব রাইট টুয়ার্ডস মানালি। ব্যাটারিটা হালকা প্রবলেম করছিল, এতটা পথ ফেরা বাকি, তাই রিস্ক না নিয়ে লের দিকে আবার গিয়ে ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। 1-1.5 ঘন্টা মতো এক্সট্রা গেল। আবার সারছু এখান থেকে ঠিক 200 কিলোমিটার, অ্যাপ্রক্স 200, লাগবে আপনার 5 ঘন্টা মতো। এখন বাজে 11:30 মতো, আর আমরা আছি লে মানালি হাইওয়েতে। আমরা আপসি ক্রস করে টুয়ার্ডস সারছুর দিকে যাচ্ছি। এই পাশ দিয়ে বয়ে চলেছে মোস্ট প্রবলি ইন্ডাস রিভার। এটা লে মানালি হাইওয়ের সৌন্দর্য অসাধারণ। আর আমাদের তৈরি হচ্ছে এখন গ্লুকন-ডি, আর হিয়ার ইজ আওয়ার গ্লুকন-ডি এক্সপার্ট। এই আমরা টাংলাংলা চড়ছি, পাশে এরম স্নোওয়ালস, রাস্তার হাল খুবই বাজে, বুঝতেই পারছেন। আর রাইট সাইডে আছে ডিপ হাঁদ। Here we reach Tanglangla top and আমাদের এই ডগোটাও অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছে। বাইরে হেভি ঠান্ডা। ইয়েস, উই হ্যাভ রিচড টাংলাংলা। অ্যালটিটিউড বলছে 17,482, বাট এখানে তো খারদুংলার থেকেও ঠান্ডা বেশি লাগিয়ে বস। এখন টাংলাংলা থেকে নেমে এক জায়গায় চা খেতে বসে মেঘের আনাগোনা দেখছি, কি অপূর্বটাই না লাগছে। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই এক্সট্রা পেট্রোল ক্যারি করা নিয়ে। সারা গাড়ি গন্ধে ভরে গেছে, কন্টিনিউয়াসলি শুকে যাচ্ছি। একেতেই এরম খারাপ রোড,
গা গুলিয়ে উঠছে পুরো। শত প্লাস্টিক দিয়ে ঢেকে ঢুকেও টাইট করে লাগিয়েও পেট্রোল গন্ধ সরাতে আটকাতে পারছি না আমরা। সো চেষ্টা করবেন প্রপার জেরি ক্যান নিয়ে পেট্রোল ক্যারি করার। আর এই হলো সেই বিখ্যাত মোরে প্লেন্স। মোরে প্লেন হলো টাংলাংলা আর পাংয়ের মাঝে একটা ভ্যালি টাইপ। ভ্যালির মাঝখান দিয়ে প্লেন রাস্তা চলে গেছে, জাস্ট অস্বাভাবিক ভিউ। यहाँ पे एक बार रुकना तो बनता है बॉस। অ্যামেজিং রোড। তারপর পাং থেকে শুরু হয় আমাদের রিয়েল স্ট্রাগল। পাংয়ের রাস্তা এরকম ফুল অফরোডিং। দাঁড়া ভাই, দাঁড়া, আসতে দেবে। খুবই খারাপ রাস্তা থ্রু আউট। তার উপর এরম কাদামাখা রাস্তা, গর্ত ভাসাবো নাকি কাদায় ফাঁসবো, আলাদাই অ্যাডভেঞ্চার। তাও তো মেন স্ট্রাগল জায়গাগুলোর ভিডিওই নেই, কারণ রাস্তার ওই হাল দেখে আমাদের সবারই অ্যাকচুয়ালি মাথায় উঠে গেছিলো। ভিডিও করার কথা আর কারোই মনে ছিল না। এখন যে ফুটেজগুলো দেখছেন এইগুলোর তো ফার বেটার কন্ডিশন। আর এই আমরা পৌঁছে গেছি নাকিলা পাস। যতই কম হাইট হোক না কেন, এটাই ওঠার রাস্তা খুবই বাজে ছিল। ভালো লাগছে, রাস্তাটা একটু বাজে। Now we are approaching towards Gatalu. একজন ট্রাকের খালাসি এখানে মারা গেছিল। তো অ্যাজ পার রিচুয়ালস সবাই এখানে প্লাস্টিক পাটাল দান করে, বাট আমরা এই রিচুয়ালসটাকে একদমই সাপোর্ট করি না। যদি সত্যি কিছু করতে হয় তাহলে আপনারা বোতল থেকে একটু জল ফেলুন, ঠিক আছে? আপনারা জল ফেলুন, দ্যাটস কোয়াইট সাপোর্টিং। বাট এইভাবে প্লাস্টিক বোতল ফেলে পরিবেশ দূষণ করাটাকে আমরা একদমই সাপোর্ট করি না। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, আমরা অলমোস্ট সারসু রিচ করে গেছি। হিয়ার উই হ্যাভ রিচ সারসু। এটা আমাদের ক্যাম্প স্টে, পার হেড 800 মতো উইথ ডিনার। প্রচণ্ড ঠান্ডার চলছে অস্বাভাবিক হাওয়া। লাদাখে লাস্ট রাত, আর যা ঠান্ডা পড়েছে, হালকা ব্র্যান্ডি না হলে ঘুমানো চা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে সেফ, স্টে হাই।